আজ আমি এই ফার্স্ট একটি সমুদ্রের মাছ খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমার আবার বাপু বিভিন্ন ধরনের মাছ আবার ধরো বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা ভীষণ শখ। মাছটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করলো আর অমনি নিয়ে আসলাম। তো চলো দেখি। দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কী মাছ। সে বলল বোয়াল মাছ। তো যে মাছই হোক না কেন, আমি মাছগুলোকে কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে দিয়ে দিব বেশ কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকলি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ কলিগুলো একটু ভেজে কালার চেঞ্জ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব এই ধরো 2 চামচের মতো পানি দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ থাকলে মাছ বলো মাংস বলো খেতে একদম ভালো লাগে না। আর আমাদের কর্তামশাই তো একদম খেতে চায় না। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। আর পানিগুলো ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো মশলা পানিতে একটু নেড়ে চেড়ে দিব যাতে মাছের ভিতরে মশলা ঢোকে। তারপর দিয়ে দিব কেটে রাখা 2টো টমেটো। টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। লো ফ্লেমে প্রায় 20 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব। তারপর দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। মাছগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। তারপর গরম ভাতের সাথে খেতে বসে পড়লাম। কি বলবো, একদম ফাটাফাটি।